স্যার আমি আজকে এসেছি আপনার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে। রিকোয়েস্ট? তুমি? আরে বলো বলো, কি রিকোয়েস্ট তুমি করতে চাও বলো। আরে ভাই, তুমি এত ভালো স্টেট চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করেছো, কোনো কমপ্লেন নেই, কিচ্ছু নেই, তোমার রিকোয়েস্ট আমি রাখবো না? প্লিজ তুমি কি চাইছো বলো। স্যার আমি চাইছিলাম যে স্টেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটা এই স্টেটে না করে অন্য স্টেটে হোক। অন্য স্টেটে? কিন্তু কেন? কারণ স্যার এখানে যদি ফাইনাল ম্যাচটা খেলা হয় তাহলে ফেয়ার গেম না হলেও হতে পারে। এমন কিছু লোকজন আছে যারা ম্যাচটাকে ইনফ্লুয়েন্স করবার চেষ্টা করতে পারে, প্রভাবিত করবার চেষ্টা করতে পারে। তুমি কি কাদেরকে সন্দেহ করছো বলো তো? আমি কাউকে এখন আইডেন্টিফাই করে বলতে পারছি না স্যার, তবে স্টেট চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করবার সময় বুঝতে পেরেছি যে এমন কিছু লোকজন আছে যারা প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাহলে তো ইমিডিয়েটলি আমাদের একটা ইনকোয়ারি কমিটি বসাতে হয়। না না স্যার, সেটা হলে তো আমাদের মান সম্মানই নষ্ট হবে। তার কারণ ওই ইনকোয়ারির কথা যদি প্রেস পর্যন্ত পৌঁছে যায় তাহলে এতদিন ধরে আমরা যেভাবে স্টেট চ্যাম্পিয়নশিপটাকে চালিয়ে নিয়ে আসছি বদনাম হয়ে যাবে স্যার। তার থেকে বরং এই ফাইনাল ম্যাচটা এই স্টেট থেকে অন্য স্টেটে শিফট করলে আমার মনে হয় কোনো রকম প্রবলেম হবে না। না না মায়াঙ্ক, এটা সম্ভব না। দেখো, স্টেট চ্যাম্পিয়নশিপ সবসময় স্টেটের মধ্যে হবে, এটাই নিয়ম। আর তাছাড়া এর আগেও কখনো স্টেটের বাইরে এটা হয়নি। স্যার আগে যেটা হয়নি সেটা এখন হবে না, তার তো কোনো মানে নেই না স্যার। আপনি ভাবুন না, এই স্টেটের বাইরে যদি অন্য স্টেটে ম্যাচটা হয় তাহলে দেশের সব সব প্রেসরা কভার করবে, আমাদের আমাদের প্লেয়াররা কতটা বেশি পাবলিসিটি পাবে, কত বেশি মিডিয়া কভারেজ পাবে, সবাই ওদের ট্যালেন্টকে জানতে পারবে, ওদেরকে চিনতে পারবে। তাছাড়া আমাদের একাডেমি যে এত বড় একটা ন্যাশনাল লেভেলের টুর্নামেন্ট অর্গানাইজ করতে পারে সেটাও তো সবাই জানতে পারবে। হয়তো নেক্সট ইয়ার থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমরা আরো বেশি হেল্প পাবো। না না মায়াঙ্ক, এভাবে দুম করে স্টেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল গেমটা শিফট করা সম্ভব না। স্যার আরো একটা কারণ ছিল, আমি ভাবছিলাম কি যদি ওই ফাইনাল ম্যাচের দিন স্টেডিয়ামে কোনো একজন বড় সেলিব্রিটিকে নিয়ে আসা যায়, তো সেটা তো এখানে সম্ভব হবে না। তুমি ঠিক কার কথা বলছো বলো তো? उस बात को आप राज ही रहने दीजिए স্যার। স্যার ভেবে দেখুন, সেরকম কোনো বড় মাপের সেলিব্রিটি যদি সেদিনকে ম্যাচে আসে তাহলে এক ধাক্কায় আমাদের আমাদের গেমের কত পপুলারিটি হয়ে যাবে বলুন তো। আর আমরা যা করছি তো এই ব্যাডমিন্টনকে পপুলার করবার জন্য। আরো বেশি ছেলে মেয়েরা ইন্টারেস্টেড হবে, আরো বেশি ছেলে মেয়েরা প্র্যাকটিস করতে আসবে। স্যার প্লিজ আপনি আমাকে ফিরিয়ে দেবেন না স্যার। ঠিক আছে, আমি দেখছি। তুমি একটা কাজ করো, তুমি আমাকে এতক্ষণ ধরে যা যা বললে সেই পয়েন্টগুলো মেনশন করে আমাকে একটা রিটেন অ্যাপ্লিকেশন দাও, আমি চেষ্টা করছি অ্যাপ্রুভ করে দিতে। থ্যাংক ইউ সো ভেরি মাচ স্যার। আমি জানতাম আপনি আমাকে খালি হাতে ফেরাবেন না। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্টেট চ্যাম্পিয়নশিপ অন্য স্টেটে শিফট করার আসল কারণটাই তো আপনাকে বলা হলো না স্যার। অন্য স্টেটে নিয়ে গিয়ে আমি শুধু দিয়া ব্যানার্জিকে আমার গ্রিপে পেতে চাই। ও क्या कहते हैं? বিদেশ বিভুই, বিদেশ বিভুইয়ে তুই তোর দিয়াকে এবার কি করে বাঁচাবি আর্য? দিয়া আমাকে ছাড়ো, ছাড়ো দিয়া। দিয়া তোর বাবা মার ঘরে আমাকে কেন নিয়ে এলে? আমার হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো। একটা জরুরি কাজ আছে তাই নিয়ে এসেছি। কি জরুরি কাজ দিয়া? তুমি প্লিজ আমাকে বিয়ের মধ্যে আর জড়িও না তো। রাজ আর জয়িতা রেজিস্ট্রিটা হয়ে গেলে আমি কোর্ট থেকেই ফিরে যেতাম। নিহাতি ত্রিনা এসে আমাদের সবাইকে আটকে দিল, তাই। আরে বাবা, যখন আটকে গেছোই তাহলে আটকেই থাকো না। মানে মানে আমাকে একটা জরুরি কাজ করে ফেলতে হবে। দিদিভাই, কেউ এসে গেলে কিন্তু মুশকিল। ও শোনো না, বলছি যে মা শাড়িগুলো কোথায় রাখলো গো? মার শাড়ি তো আলমারিতেই থাকে। মায়ের শাড়ি নয়, জয়িতার বিয়ের শাড়ি। জয়িতার বিয়ের শাড়ি তো আমাকে দেখালো, ওর আলমারিতে রয়েছে। আরে না 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 না, ওর আলমারিতে নেই, তারপরে এই ঘরে আনা হয়েছে গো। আরে কি জানো তো, এই বিয়ের জিনিসপত্র না গুরুজনদের কাছেই থাকে। বলো না কোথায়। আমি কি করে জানবো দিয়া? আচ্ছা বাবা, দাঁড়াও দাঁড়াও, আমি খুঁজে নিচ্ছি। চলো তো দেখি। ও দিদিভাই, বলো না কোথায়। দিয়া প্লিজ তুমি আমাকে আর জিজ্ঞেস করো না তো। আচ্ছা ঠিক আছে।
তো? করতে চাইছো বলো তো তুমি দিয়া? আমি তো কিছু বুঝতে পারছি না। শাড়ির ছবি তুলছো কেন? বলছি বলছি তেজ ভাই, আর একটু অপেক্ষা করো, সব বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়ির নাম্বার, ড্রাইভারের ফোন নাম্বার আমি SMS করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছি আপনাদের টেন্ট ট্রাভেল এজেন্সি থেকে কাগজে ড্রাইভারের চাকরির জন্য একটা বিজ্ঞাপন দিয়েছিলেন আপনারা। আমি অনেক দিন ধরেই গাড়ি চালাই, মানে আমার হাত পাকা, আমি সেই চাকরির জন্যই এসেছিলাম। আমার এই আমার ড্রাইভিং লাইসেন্স। এর আগে কোথাও গাড়ি চালিয়েছেন? হ্যাঁ, চালিয়েছি। ছোট গাড়ি না বাস টাস কিছু, না বাচ্চাদের স্কুলে দেওয়া নেওয়া কাজ করতেন? আমি নিজের গাড়ি চালাতাম। বাবা, নিজের গাড়িও ছিল নাকি? অথচ এখন ড্রাইভারের চাকরি খুঁজতে বেরিয়েছেন। দেখুন, আপনাকে আমি চিনি না জানি না, হুট করে তো আর কাজে রাখতে পারি না। এখান থেকে গাড়ি ভাড়া করে অনেক লোক দিল্লি দিল্লি সব জায়গায় যাচ্ছে। এখন ড্রাইভার যদি জুৎসই না হয়। না না, সেই নিয়ে আপনি চিন্তা করবেন না। দেখুন, আমি অনেক দিন ধরেই গাড়ি চালাচ্ছি, পাকা হাত আমার। দরকার পড়লে আপনি আমার একটা ড্রাইভিং টেস্ট নিতে পারেন। রেকমেন্ডেশন বা সেরকম কিছু আমার কাছে তো নেই। হ্যাঁ, সে তো দেখে নেবই। আর দেখুন, গাড়ি চালানোর কাজে দিন রাত ছুটি ছাটা বলতে কিছু নেই। ক্লায়েন্ট যখন বলবে তখনই তাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি সেটা জানি, আর সে নিয়ে আমার কোনো অসুবিধা নেই। বেশ, আপনার টেস্টটা নেওয়া যাক। গড়িয়াহাটের মোড়ে একটা বড় রেস্টুরেন্ট আছে, ওখানেই ক্লায়েন্ট অপেক্ষা করবেন। আপনি গাড়িটা নিয়ে চলে যান। আমি আপনার ফোন নাম্বার, গাড়ির নাম্বার, আপনার নাম SMS করে দিচ্ছি। ওর থেকেই আপনার সম্পর্কে আমি ফিডব্যাকও পেয়ে যাব। ওকে স্যার। এই হলো চাবি। বাইরে গাড়িটা দাঁড় করানো রয়েছে। শুনুন, গাড়ি চুরির করার মতলব যেন না থাকে। আমি শ্যামাকান্ত সাহা 3 পুরুষ ধরে এখানে ব্যবসা করছি। আমার 100টা চোখ। গাড়ি চুরি করে পাতালে লোকালেও আমি ঠিক খুঁজে বের করব। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। আবার ট্রেন ট্রাভেল এজেন্সি থেকে এই গাড়িটাই পাঠিয়েছে তো? আমার ছেলে হয়ে শেষে তুমি ড্রাইভারি করছো? ভাগ্যিস মজুমদার বাবু তোমাকে চেনেন না, নাহলে তো ওনার সামনে আমার একেবারে মাথা কাটা যাচ্ছিল।